السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মুদের দুরূদ শোনেন নবীজি, মুদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহ পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতুল লিল আলামিন। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, याने ओ सही जू अल्लाह मिले। अल्लाह এই পবিত্র মহতী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত রাজধানীর ইসলাম প্রিয় ইমানদার দিনদার মুসলমান আমার ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছে।
যিনি আমাদেরকে তার হাবিবের, তার বন্ধুর রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, এবং যিনি আজকের এই দিনে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন, যেই মহান আল্লাহ পাক, সেই আল্লাহ পাককে আমরা এখন জানাবো অসংখ্য শুকর। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনার বিরাট একটা বিষয়বস্তু আমার উপরে আজকে অর্পণ করা হয়েছে। অসংখ্য মা এবং বোনেরা আজকের আলোচনা শোনার জন্য এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। হাজার হাজার মুসলমান আমার ভাইরা, আপনারা আজকে এখানে একটু বেশি পরিমাণে উপস্থিত হয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। বক্তৃতার শুরুতে আল্লাহ পাকের দরবারে আলিশানে আমি আমার অন্তর উজাড় করে মাবুদের দরবারে আপনাদের জন্য দোয়া দিচ্ছি। আপনাদের আজকের আগমনটি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা বানায় দে। যতক্ষণ আমি মাইকের সামনে থাকবো আপনারা একেবারে খামোশ থাকবেন এবং আমার প্রতিটি কথা আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করবেন। আমি এমন এক সময় মুনাজাত দিয়ে দিব যখন আপনারা রিক্সা পাবেন, বাস পাবেন এবং গাড়ি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে অনুরোধ থাকবে এই অসংখ্য মানুষের সাথে আপনি মুনাজাত না করে বৈঠক যেন ত্যাগ না করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত মধুর, অত্যন্ত সুখের এবং শান্তির। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সর্বমোট 14টি বিয়ে করেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আমার নবী পাক 14টি বিয়ে করেছেন। নবীর ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে? কটি বিয়ে করেছেন? আপনারা পারবেন 4টা করতে। এক একটি পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে, ক্যাপাসিটি থাকে, সামর্থ্য থাকে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা। 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। যা করে খোদায়, এক একটা পুরুষ 4টে করে বিয়ে করতে পারবে,
সেজন্য 3টি গুণ লাগবে। প্রথম গুণ হলো স্বাস্থ্যগত যোগ্যতা থাকতে হবে, 4 বিবিকে মুগ্ধ করে দিতে হবে। আমার মা ও বোনেরা একেবারে চুপচাপ করে বসে আমার কথাগুলি শুনুন। 4 বিবিকে মুগ্ধ করে দিতে হবে, স্বাস্থ্যগত যোগ্যতা থাকতে হবে। আর একটা কোয়ালিটি হলো অর্থনৈতিক ক্যাপিটাল, টাকা থাকতে হবে প্রচুর। 4 বিবিকে 4টা বাড়ি নির্মাণ করে দিতে হবে, অল সেপারেট, সম্পূর্ণ আলাদা, যেটাকে বলা হয় অল সেপারেট। 4টা রুম তো 4 বিবির জন্য অবশ্য কর্তব্য, 4টা রুম তো অবশ্যই লাগবে। নাকি এক রুমে 4টা লোক করে থাকবেন? আর একটা কোয়ালিটি 4টা বিয়ে করার জন্য, সেটা হলো ইনসাফ করতে হবে। ইনসাফ, বিবিদের সাথে গুনে গুনে কথা বলতে হবে। এ বিবির সঙ্গে 10 কথা, ওখানে গিয়েও 10 কথা। কোন বিবির সাথে 11 কথা বলতে পারবেন। আর যেই দিন 11 দিয়া শুরু করেন, সেদিন সবার সাথে 11 বলতে কইবেন। এই আলোচনা শুনে আমার এক লোক কয়, হুজুর আপনার ওয়াজ করলাম, আমার এই ঝামেলার দরকার নাই, তসবিহ ছড়া লইয়া গুনতামও পারতাম না, আর এত বিয়ার দরকারও নাই, আমার একটাই যথেষ্ট, এটা মহিলা লোক, এরপরে আরেকটা স্টার্ট দিল। ভাইরা আমার, ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, আল্লাহ বলেন 4 বিবি রাখার যোগ্যতা যদি তোমার না থাকে, তাহলে তুমি একটা বিয়ে করবে। জোরে বলুন তো, কয়টা করবে? তাসলিমা বিসরি বলেছে, তাসলিমা কুসরি, তাসলিমা বলেছে ইসলাম আমাদেরকে ধোঁকা দিয়েছে। কিভাবে করে? একটা পুরুষ যদি 4টি করে বিয়ে করতে পারে, আমরা একটা মহিলা 4টা করে স্বামী রাখতে পারবো না কেন? কি দারুণ সেক্সি মহিলা! আল্লাহ পাক কত সেক্স দিয়ায় বেরিয়ে দুনিয়া পাঠাই। আপনারা শুনলে খুশি হবেন। তাসলিমার বইগুলো আমি পড়েছি। খুশি হইবেন মানে, খুশির ব্যাপারটা এটা না, সামনে আসতেছে একটা নিউজ আমি আপনাদেরকে শোনাবো। তাসলিমার লেখাগুলো আমি পড়েছি, সোয়াবের নিয়ত পড়ছি। তাসলিমার কোন পড়া পড়লে সব হইব, লেখা পড়লে পড়ছি, আমার দরকার আছে, প্রয়োজন আছে, বক্তা মানুষ। আপনারা আশ্চর্য হবেন, তাসলিমার লেখাগুলো পড়লে লজ্জায় মাথা হেট হয়ে যায়। এত নোংরা লেখে এবেন, এত নেখেট লেখে। আমার মনে হয় তার গোটা দেহের কোথাও হায়া শরম নাই, পুরা বডিটার কোথাও লজ্জা শরমের একটু অংশও নাই। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমানও নাই। আপনারা শুনলে খুশি হবেন, বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে এই তাসলিমা বিসরি জীবন ভর লিখে গেছে। শেষ পর্যন্ত একজন সাংবাদিক সাহেব আমাকে বলেছেন, যুক্তিবাদী সাহেব, আপনার বক্তৃতা একটা পয়েন্ট আমি আপনাকে দিতে পারি। কি? যে তাসলিমা জীবনভর বোরকার বিরুদ্ধে কথা বলেছে, শেষ পর্যন্ত গভীর রাতে, অন্ধকার রাতে বোরকা লাগায়া এয়ারপোর্ট দিয়ে এই দেশ ত্যাগ করেছে। এই মুসলমানেরা, কারণ এয়ারপোর্টে তো মুজাহিদ আছে, আছে কিনা বলে? তাসলিমারে চিনলে এয়ারপোর্টে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? বোরকা লাগায়া এয়ারপোর্ট, তাও যেটা কমপ্লিট বোরকা কয়, কোন দিক দিয়ে ছিদ্রি মিদ্রি নাই, জানালাও নাই, দরজাও নাই, কারণ জানালাতে দেখে তো চিন্তা ভালোই। আমার আল্লাহ বলেন, বোরকার বিরুদ্ধে জীবনভর কথা বললি, আমি তোর গায়ে শেষ পর্যন্ত বোরকা উঠে ছেড়ে দিলাম, আমার নাম আল্লাহ। আল্লাহু আকবার। তাসলিমা বলেছে ইসলাম আমাদেরকে ধোঁকা দিয়েছে। কোথায় দিয়েছে? একটা পুরুষ যদি 4টি করে বিয়ে
করতে পারে, আমরা একজন মহিলার 4টি করে স্বামী রাখতে পারবো না কেন? লেখাপড়া করেছি ঠিক, কিন্তু ব্রেনের মধ্যে গোবর ছাড়া কিছু নাই। ইসলামিক কোন শিক্ষা নাই তো, কোরআনের শিক্ষা নাই তো। আমি কথাটা ক্লিয়ার করে দেই, আপনারা রাস্তাঘাটে মোকাবেলা করতে পারবেন। মনে করেন একটা পুরুষের যোগ্যতা আছে, 4টা বিয়ে করেছে, মনে করেন 4 বিবির গর্ভে বাচ্চা এসেছে, 4 বিবির গর্ভ থেকে 4টি বাচ্চা হয়েছে। তো স্বামী কি চিনতে পারবে না কোন বাচ্চা কোন বিবির? কথা বললে ভালো করে বলবেন, পারবে না? তারপরে তার উল্টো দিকটা একটু যাচাই করে দেখেন। মনে করেন একজন মহিলার 4টা স্বামী আছে, মনে করেন ওই মহিলা গর্ভবতী হয়েছে, মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা আসছে, বাচ্চা মনে করেন স্বামী কয়টা? পেটে বাচ্চা আইছে কয়টা? এখন স্ত্রীকে বলতে পারবে এটা কোন স্বামীর প্রোডাকশন? দেখেন, ইসলাম যে নারীদেরকে একাধিক স্বামী রাখতে নিষেধ করেছে, তার কারণটা এবার বুঝে আসছে? জোরে বলেন, বুঝে আসছে? এবার চিল্লায় বলুন তো, ইসলামের কোন বিধানের মধ্যে ভুল ধরার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের আছে? ভাইরা আমার নবী কটা বিয়ে করেছেন? বাতিল কিছু লোকেরা মন্তব্য করেছে আমার নবীর বিরুদ্ধে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন শক্তি এত বেশি ছিল যা কন্ট্রোল করার জন্য সে এতগুলি বিয়ে করেছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, এক একজন পয়গম্বরের গায়ে আমার আল্লাহ পাক 40 জন পুরুষের শক্তি প্রদান করেছে। নবীর গায়ে শক্তি এত বেশি ছিল, উনি ওনার যৌবন শক্তিকে কন্ট্রোল করার জন্য এতগুলি বিয়ে করেছেন। এই মন্তব্য করেছে যারা কাফির, মুশরিক, যারা মুসলমানদের দুশমন, দ্বীনের দুশমন, ইসলামের চরম শত্রু। আমি ওদের প্রশ্নের জবাব এভাবে দিতে পারি, সেক্স পাওয়ার কন্ট্রোল করার জন্য, কাম্য শক্তির ভারকে মিটাবার জন্য আমার নবী যদি এতগুলো বিয়ে করে থাকতেন, তাহলে তার জীবনের প্রথম বিয়ের বয়সের তারতম্য একটু নজর করে দেখুন। নবীর বয়স কত? জোরে কোন কত? খাদিজাতুল কুবরার বয়স কত? 40। কোথায় 40 আর কোথায়? সেক্স পাওয়ার ঠেকাবার জন্য 40 বৎসরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরার ইতিপূর্বে 2 জায়গায় বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে। সেই জন্য রাসূল পাকের জীবনী আপনারা পড়ুন, নবী পাকের গোটা জীবনটা আপনারা পড়ুন। হুজুরের একজন স্ত্রীর নাম ছিল মারিয়া। ধরে এখন কি নাম? কি নাম? মারিয়া। হযরত মারিয়া অত্যন্ত রূপসী ছিলেন, খুব সুন্দরী ছিলেন, আর সেই জন্য নবী বিয়ে করেছেন, তাই না? রূপসী দেখে, রূপ দেখে। ভাইরা আমার, এটা আমার আলোচনা বিষয়বস্তু না, ওদিকে যেতে চাই না। হযরত মারিয়াকে নবী বিয়ে করেছেন কেন? তার কারণ কি? কারণ হলো হযরত মারিয়ার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমার মা বোনদেরকে বলছি, এই মারিয়া নবীকে কত ভালোবাসতেন। এই মারিয়া তার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীর কাছে খবর আসছে। তো নবীজি মারিয়াকে ডেকে পাঠালেন, মারিয়া, জি হুজুর, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। জি হুজুর। তুমি কষ্ট পেয়েছ? জি হুজুর। কষ্ট পাবো না, আমার স্বামী শহীদ হয়ে গেলে। মনে কি চিনিও না, মদিনাতে আদরের স্বামী জিহাদের ময়দানে তুমি হারিয়েছ রে মারিয়াম। আমি নবী বললাম, মদিনাতে যে কোনো পুরুষকে তুমি পছন্দ করবে তার সাথে আমি নবী নিজে তোমাকে বিয়ে দিয়ে দিব।
হযরত মারিয়া ভাবলেন আমার জীবনে একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। হযরত মারিয়া অত্যন্ত জ্ঞানী ছিলেন। উনি বললেন হুজুর আমি যাকে চয়েস করি তার সাথে আমার বিয়ে হবে? নবী বলেন হবে না মানে? এগুলি এগুলি আমার সাহাবী না, এরা আমার কথা শুনবে না, কার কথা শুনবে? মারিয়া বলে ওই লোকটি যদি আমার পছন্দ না করে, নবী বলেন আমি বলে দিব গো মারিয়া। হুজুর আপনি বলে দিবেন, আপনার কথা যদি না রাখে? নবী বলে কে বলেছে আমার কথা রাখবে না? তুমি বলো না, বলেই দেখো না। হযরত মারিয়া বলে আদরের স্বামী যাদের ময়দানে হারিয়ে ফেলেছি, দ্বীনের নবীর স্ত্রী হতে চায়। নবীজি বলেন মারিয়া তুমি এভাবে আমাকে ঠেকালে, এভাবে তুমি আমার আটকাই দিলে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, যেহেতু আমি কথা দিয়ে ফেলেছি। যেরকম সভা কারণ ছাড়া আমার নবী একটা বিয়েও করেন নাই, অযথা এবং কারণ ছাড়া। এই মারিয়াম চমৎকার শরবত বানাইতে পারতেন, চমৎকার শরবত। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মহিলাকে এক একটা গুণ দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিছু মহিলা আছে দেখবেন পোলাও পাকাইতে খুব ভালো, কিছু মহিলা আছে দেখবেন টমেটো টক পাকাইতে খুব ভালো, কিছু মহিলা আছে দেখবেন ডাল পাকাইতে খুব ভালো, কিছু মহিলা আছে গোল আলুর চাটনি বানাই দিলে আপনি 1 কেজি চাইলের ভাত খেয়ে বাড়াইবেন মিয়া, চাটনি দিয়েই। আবার কিছু মহিলা এমন আছে 1000 টাকার মশলা কিনে দিয়েছেন, তরকারি পাকাইলে পরে খাইয়া যে ভূমি, ভূমির গড়ের ভূমি, ভূমির উপরে ভূমি। হযরত মারিয়াকে আল্লাহ একটা গুণ দিয়েছিলেন, উনি চমৎকার শরবত বানাইতে পারতেন। একটু চিনি আর একটু পানি একটা শরবত বানাই দিলে মানুষ একবার মরিয়ার হাতের শরবত খাইলে মৃত্যুর আগে কোনোদিন আর ভুলতো না। সেই জন্য আমার নবী প্রতিদিন এশার নামাজ পড়ে যখন ঘরে ফিরতেন, মরিয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেন মারিয়া গো মারিয়া শরবত আছে, শরবত। ওই মারিয়ার গর্বে, এই মারিয়ার গর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে একটি ছেলে সন্তান দিয়েছিলেন। আমার নবীজি বড় শখ করেছিলেন, নাম রেখেছিলেন ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম হুজুরের মুখ পেয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম হুজুরের চেহারা পাইছিল। ইব্রাহিম যেদিন ইন্তেকাল করলেন, ইব্রাহিম যেদিন মারা গেলেন, নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলে হুজুর আপনার ইব্রাহিম মারা গেছে। আরে সন্তান তো রক্তের সম্পর্ক। আমার নবী বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিমকে দেখতে গেছেন, গিয়ে দেখে হযরতে মারিয়া ইব্রাহিমের দেহের উপরে সাদা চাদর দিয়ে ঢেকে মাথার পাশে বসে আছে। তা নবীজি ইব্রাহিমের কিনারে গিয়ে বলে মারিয়া মারিয়া ইব্রাহিম মারা গেছে? জি হুজুর। মুখের কাপড়টা একটু সরাও, আমি আমার ইব্রাহিমকে এক নজর দেখব। মারিয়া গে ইব্রাহিমের মুখের কাপড়টা একটু সরাও তো, আমি আমার ইব্রাহিমকে দেখব। এখন আপনারা বলেন তো, এই যে একটা চিত্র, এই যে একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, মারিয়া আমার ইব্রাহিমের মুখের উপরের কাপড়টা একটু সরাও তো। আমার হযরত মারিয়াম চেহারার কাপড় সরায়া দিলে আমার নবী ইব্রাহিমের মুখের দিকে নজর করে আছে এক দৃষ্টিতে। হযরত মারিয়া নজর করে দেখে নবীর চোখের কোঠায় পানি জমে গেছে। পানি পড়ে নাই, পানি জমে গেছে। কিতাবে যা আসছে আমি তাই বলছি, পানি পড়ে নাই, পানি জমে গেছে। এক ফোঁটা পানি তৈরি হয়ে গেছে, পানি পড়বে ঠিক এই মুহূর্ত। ডাক দিয়ে বলে মারিয়াম আপনি বলেছেন মৃত ব্যক্তির কিনারে
কাঁদতে নিষেধ দিয়েছেন। সেই জন্য আমার আদরের ইব্রাহিম মরে গেছে, আমি নিজের কন্ট্রোল করেছি, আমি কাঁদি না। কিন্তু গো নবীজি, আপনার চোখের কোঠায় যে পানি জমে গেছে, আপনি কাঁদলে কিন্তু আমি মারিয়াও কেঁদে ফেলবো, আমিও কিন্তু কাঁদবো গো ও নবীজি, আমিও কিন্তু কাঁদবো। আমি তো মৃত ব্যক্তির কিনারে কাঁদতে নিষেধ দিয়েছি, কিন্তু মারিয়া রে চোখের পানি দে, আমার কথা শোনে না, চোখের পানি দে, আমার কথা রাখে না রে হে মারিয়া। মারিয়া কলিজার টুকরা, আমার ইব্রাহিম আমাকে রেখে চলে যাবে, আমি কি নিষ্ঠুর বাপ, আমি কি নিদয়া বাপ, আমার চোখের মধ্যে পানি আসবে না, কলিজার মধ্যে আঘাত লাগবে না, আমি কি নিষ্ঠুর হয়ে গেলাম? রে মারিয়াম, তুমি কাঁদিও না, কিয়ামতের ময়দানে তোমার ইব্রাহিম তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে তোমার ইব্রাহিম বেহেশতে যাবে। আমি হাদিসটার একটু ব্যাখ্যা দিয়ে দেই, আপনাদের কষ্ট না হলে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, শুনুন। কিয়ামতের ময়দানে মাসুম ছেলে মেয়েদেরকে ডেকে বলবে তোমরা জান্নাতে যাও। মাসুম ছেলে মেয়ে বলবে আল্লাহ যাওয়ার আগে তোমার কাছে একটা আবদার করব, মায়েরা বাবারে যদি এনে দাও এক নজরে দেখবো। মেয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ গো এটা আমার। মাসুম ছেলে মেয়ে বলবে আল্লাহ যাওয়ার আগে তোমার কাছে একটা আবদার করব, মায়েরা বাবারে যদি এনে দাও এক নজরে দেখবো। মা বলে একটা ডাক দিব, বাবা বলে একটা ডাক দিব গো আল্লাহ। তাফসীরের কিতাবে আসছে দুইজন ফেরেশতাকে, একজনকে তার মা আরেকজনকে তার বাবার সুরত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে তোমরা এদের কাছে যাও, এই মাসুম বাচ্চার কাছে যাও। আল্লাহ বলবেন এটা তোর মা, এটা তোর বাপ, সবই আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে আসছে ওই মাসুম ছেলে একটা দৌড় দিয়ে বাবার কোলে উঠবে, মুখটারে মলিন করে নেমে যাবে, আর একটা যোগ দিয়ে মায়ের কোলে উঠবে, মুখটাকে মলিন করে নেমে আসবে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কিরে বান্দা এত তাড়াতাড়ি পিতা মাতার কোলের স্বাদ মিটে গেল? ওই মাসুম ছেলে মেয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ গো এটা আমার মা না, এটা আমার বাবা না। কিছুক্ষণ আগে বলেছিলাম, মনে আছে কিনা কে জানে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকের গ্রাম দিয়া মাসুম ছেলে মেয়েরা হাসরের ময়দানে তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে নিতে পারবে। যেরকম কেমনে বুঝলি এটা তোর মা না? কেমনে বুঝলি? মাসুম আল্লাহ দেখে বলবে আল্লাহ গো ছোট কালে যেদিন আমি মরে গিয়েছি, আমার বিয়োগ বিনিময়ে আমার মৃত্যু, আমার মার কলিজা জ্বলে পুড়ে ছাই খাই হয়ে গেছে। আরে ভাইরা, বাচ্চা জন্মের পরে মরে গেলে মার কেমন কোনো দরদ লাগে না, কিন্তু এত কষ্ট করে লালন পালন করার পরে বাচ্চা যখন 7-8 বছরের মতো হয় তখন যদি বাচ্চা মরে যায়, এটা তো দারুণ সইবার কথা তো নয়। 10 মাস 10 দিন পেরে বোঝা গায়ে রক্ত জমিনে রে দিয়া পেশাব পায়খানা সাফ করিয়া 50 জনের অভাবে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে
বাতের মারাইয়া মা দুঃখিনী নিজে না খাইয়া আমারে খাইতে দিয়েছে। এখন আমি বড় হয়েছি, আমার 6 বছর 7 বছর বয়স হয়েছে, তখন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মার বুক খালি করে আমার নিয়ে যায়, মার অবস্থা কি? মা সারা পৃথিবীর কেউ না। আমি আপনাদের খেদমতে একটা আরজ করবো, আপনার মাকে কোনোদিন কষ্ট দিয়ে না, বাবাকে কোনোদিন কষ্ট দিয়ে না, কারণ মায়ের চেয়ে বড় আপন পৃথিবীতে কেউ নাই। জোরে কোন আছে? চিল্লায় বলেন আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যতদিন পিতা মাতা দুনিয়ায় থাকবে প্রাণ ভরে ভরে এদের খেদমত করবে, মরে গেলে ওরে বান্দা তোর দায়িত্ব শেষ হবে না। মরে গেলে কি করবো হুজুর? মরে গেলে আল্লাহ বলেছেন, মরে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে। কিভাবে করবে? এইভাবে করবে, আমার সঙ্গে পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে করে তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আম্মা মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। আমার মা থাকতে আমি ওয়াজ করে কোথাও থাকতাম না। যুবকদেরকে বলছি, মা কারে কয়, আমি ওয়াজ করে কোথাও থাকতাম না। রাত 1টা 2টা 2:30 আমি বাসায় চলে যেতাম। আমার 2:30 3টা আমার গাড়ি একটা ছোট্ট হরেনের শব্দ আমার মায়ের কান স্পর্শ করলে নজর করে দেখতাম সিঁড়ি বেবে আমার মার নামে। তখন রাত বাজে 3টা। আমার স্ত্রী ঘুমাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে, মেয়েরা ঘুমাচ্ছে। স্ত্রী ঘুমাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে, মেয়েরা। মাঝে মধ্যে আমি বলতাম, মা গো, রাত 3টা তুমি ঘুমাও নাই, তুমি যাও, আসতে দেরি হয়। মা বলতেন, দেশের পরিস্থিতি ভালো না, তুই তো এখনো বিরস নাই। কয়বার বিছানায় গিয়ে পিঠ লাগাইছি, আমার ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয় না। এটা বলে মা। বলেন, আমি আমার বাবারে দেখি নাই, মা দেখে আমার তৃপ্তি মিঠে নাই। সুতরাং আমি বলে গেলাম জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। 3বার মায়ের কথা বলে 4র্থবারে যায় একবার বললেন জান্নাত পিতার পায়ের নিচে। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, এটা আমার মা না, এটা আমার বাপ না। আল্লাহ তাআলা বাবার কোলে উঠেছি, নাকের সঙ্গে নাক মিলায়া গ্রাম নিয়েছি, মায়ের কোলে উঠেছি। আমার মৃত্যুর পর আমার মা বাপ আমার চিন্তায় সঙ্গে 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 কলিজা পরে সাইকাই হয়ে গেছে। নাকের সঙ্গে লাখ লাগায় গ্রাম নিয়েছি, কলিজা পোড়ার গন্ধ পাই নাই, পাই নাই। এটা আমার মা না, এটা আমার বাপ না, এটা আমার মা না, এটা আমার বাপ। এখন আসলে আসল মা আর আসল বাপ। মা চলে বাপ বলে একটা ডাকে দেবেন, বাবার কোলে উঠবেন, মা বলে একটা ডাকে দেবেন, মায়ের কোলে উঠবেন। এই চিৎকার কাঁদবে আল্লাহ। তুমি 2টা কাজ করো, হয়তো তুমি দুনিয়ায় পাঠাই দাও, আলিম হবো, হাফিজ হবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকের কিয়ামতের ময়দানে গো মারে বাবারে লইয়া বেহেশতে যাব। ছোটকালে তুমি সমান পাঠিয়ে আমাকে নিয়ে এসেছ, ছোটকালে মাসুম অবস্থা। আর না আরেকটা কাজ করো। কি কাজ? আল্লাহ গো, আর একটা কাজ করো। সে কাজ হচ্ছে আমার মারা বাবারে মাফ করে দাও। মা দেখে আমার তৃপ্তি মিঠে নাই,
বাবা রেখে তৃপ্তি মিঠে নাই, মায়ের বুকে ঘুমাইয়া তৃপ্তি মিঠে নাই, বাবার কুলে চড়ে তৃপ্তি মিঠে নাই। মায়েরে বাবারে মাফ করে দাও, আমার মা বাবার খাদেম বানিয়ে দাও, বেহেশতে প্রাণ ভরে ভরে বাপ্পার খাদমত করবো গো, আল্লাহ করবো গো আল্লাহ। মা মা বলে ডাকবো, বাপ বাপ বলে ডাকবো। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে মাসুম বান্দারে, যা তোর খাতিরে তোর মায়েরে বাবারে আমি মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মাসুম ছেলে মেয়ে মরবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু লাহাব ছিল খুব কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু লাহাব দাঁড়াই ছিল। আবু লাহাব একটা পাথরের টুকরা হাতে নিয়ে আমার নবীকে পাথর মারার জন্য উদ্যত হয়ে বলল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মাদ আলি হাদা জামআতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। দেখেন আপন চাচা আজকে ভাতিজার দুশমন হয়ে গেল। আবু লাহাব একটা পাথরের খণ্ড হাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলে যে মুহাম্মদ, তাব্বান লাক, তোমার জীবনটা ধ্বংস হোক। এতদিন তোমাকে ভালো জানতাম, এতদিন ভাবতাম বংশের মধ্যে একটা মানুষ হয়েছে, জীবনভর লাতুজ্জাহ বলে মানাতের পূজা করলাম জীবনভর, আর আজকে সে বলতেছে আল্লাহ একজন। জীবনভর জানলাম হাজার হাজার আল্লাহ, আর আজকে বলতেছে মুহাম্মদ যে একজন আল্লাহ। আলে হাদা জামাআতানা, এই সব ফালতু বলার জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ। একটা পাথরের খণ্ড হাতি নিয়ে আমার নবীর গায়ে মারবে, এমন সময় আবু তালিব সেখানে উপস্থিত ছিল। আবু তালিবও তো চাচা, ওই আবু লাহাবও তো চাচা, ওই মিয়া দুটোই তো চাচা। এক চাচাই ভাতিজারে মারতে চায়, আরেক চাচা থাবা দিয়া ভাইয়ের হাত ধরে বলে রাখান বলছি, থামেন বলছি। মুহাম্মদ একটা কথা বলেছে, একটু বিবেচনা নাই, চিন্তা ভাবনা নাই, পাথর হাতে তুলে নিয়েছেন ভাতিজারে মারার জন্য। দেখি না কি হয়, সময় কি চলে গেছে নাকি, সামনে পরিস্থিতি কি হয় দেখি। দরকার হলে আমরা তাকে বুঝাবো, দরকার হলে নেতৃত্ব তার হাতে অর্পণ করব, দরকার হলে কোটি কোটি টাকা দিব, দরকার হলে আরবের সবচাইতে সুন্দরী রূপসী মেয়ে তার সামনে হাজির করব, তাকে বুঝাবো, আদর করব, যত্ন করব, ভয় দেখাবো, ভীতি দেখাবো। পাথরের খণ্ড হাতে করে আবু লাহাব দ্বীনের নবীকে মারতে চায়, এই হাতে পাথর তুলেছে মুহাম্মদকে মারার জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে টার্গেট করে, তার স্ত্রীকে টার্গেট করে, আবু লাহাব এবং তার স্ত্রী দুজনেই রাসূলকে দেখলে ক্রিটিসাইজ করত। আবু লাহাবের স্ত্রী নবী কোন পথ দিয়া যাবেন সকালে খবর নিয়ে সে পথের মধ্যে কাঁটা বিছায় রাখতো। কেন রাখতো জানেন? এই আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছায় রাখতো এই জন্য, এই পথ দিয়ে মুহাম্মদ আসবে, মুহাম্মদের পায়ের মধ্যে কাঁটা বিঁধবে, মুহাম্মদ পঙ্গু হয়ে যাবে, ঘরের মধ্যে শুয়ে থাকবে, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনই যাইতেন গিয়ে দেখতেন রাস্তার মধ্যে কাঁটা, বড় বড় কাঁটা। একবার দেখলেন রাস্তার মধ্যে একটা কাঁটাও নাই, তো নবীজি ভাবলেন আজকে কোনো কাঁটা নাই, ব্যাপারটা কি? তো লোকজনকে ডেকে বললেন আজকে আমার চলার পথে কোনো কাঁটা নাই, আমার চাচি আম্মা কেমন আছে, চাচির একটু দেখে আসি গিয়া। নবী জানতেন এটা চাচির কাজ। গিয়া দেখে চাচি অসুস্থ হয়ে পড়েছে, গায়ে জ্বর, মাথার পাশে
বসে নবীজি বললেন, চাচি আম্মা আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? ঠিক আছে, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি আপনার জন্য দোয়া করি। চাচি মনে মনে ভাবলেন, এটা কেমন লোক, আমি তার চলার পথে কাঁথা বিছায় রাখি আর সে আমি অসুস্থ খবর পেয়ে দেখতে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কেমন লোক! হায় 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 ভাইরা আমার, কিছু কিছু কিতাবের মধ্যে আছে এরপরের থেকে এই আবু লাহাবের স্ত্রী সিরিয়াসলি মুহাম্মদের দুশমনী করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ইতিমধ্যে আবু লাহাব এবং তার স্ত্রীকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করে ফেললেন, সূরা লাহাব নাযিল করে ফেললেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া নারাতুহু। আবু লাহাব এবং তার স্ত্রী দুটোই জাহান্নামী হয়ে গেল। চিল্লায় বলেন মারহাবা। আয়াত যখন নাযিল হয়েছে মুহাম্মদ ঘোষণা দিলেন আবু লাহাব এবং তার বউ দুটোই জাহান্নামী। খবর পেয়ে এবারে দুইটাই এক সমানে খেপছে, এমন খেপা খেপছে। আর পাবলিক ডাকে আর কয়, কত বড় সাহস মুহাম্মদের, আমরা জাহান্নামে যাব, সাহস কত, জিভ টেনে ছেড়ে ফেলে দিব, মুহাম্মদের স্পর্ধা কত। আবু লাহাবের দুই পোলার কাছে দিনে নবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। দেখেন কত কষ্ট, ইসলামের শুরুতেই কত কষ্ট শুরু হয়ে গেল। দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন, রুকাইয়া উম্মে কুলসুম, এই আবু লাহাবের দুই পোলার কাছে। আবু লাহাব যখন খবর পাইছে মুহাম্মদ আমাদেরকে জাহান্নামে ডিক্লার দিয়েছে, আমরা দুজকের আগুনে জ্বলবো, জাহান্নামে জ্বলবো, সাহস কত। বাড়িতে গিয়া পোলার দয়কে ডাক দিয়েছে, দুই পোলাকে ডাক দিছে, তোরা মুহাম্মদের দুই মেয়েকে বিয়ে করেছিস, মুহাম্মদের কোন মেয়ে আমাদের বাড়িতে থাকতে পারবে না, মুহাম্মদের মেয়ে দুটাকে ঘর ধরে বের করে দে। রাসূলের কলিজার টুকরা নবীর ব্লাড, সোজা ব্যাপার মনে করেন না মিয়া, নবীর রক্ত, নবীর ব্লাড, নবীর খুন, নবীর কলিজার টুকরা হযরত রুকায়াকে উম্মে কুলসুমকে ঘাড় ধরে বের করে দিলেন। দোনো মেয়ে নবীর বাড়িতে গিয়ে বলে, বাবাজি তুমি ধর্মের দাওয়াত দিচ্ছ, তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, সেজন্য আবু লাহাব তার ঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছেন, আবু লাহাব আমাদেরকে অপমানিত করেছেন, আমাদেরকে ঘাড় ধরে বের করে দিয়েছেন, আবু লাহাবের দুই ছেলে আমাদেরকে তালাক দিয়েছে। দ্বীনের নবী দুই মেয়েকে বুকের পাশে আশ্রয় নিয়ে বললেন, তোরা কাঁদিস না, আল্লাহ তোদের ভালো ব্যবস্থা করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু লাহাবের ব্যাপারে কিতাব আছে, সকালেও আমি এই সূরা লাহাবের তাফসীর দেখতেছিলাম, তাফসীরের মধ্যে আছে যে আবু লাহাব যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আবু লাহাবের এক দাসী দৌড়ে গিয়ে বলেছে যে 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 লিডার সর্দারজি আপনার এক ভাতিজা হয়েছে। তাই নাকি? আঙ্গুলটা সোজা করে ওই দাসীটাকে ডাক দিয়ে বলেছে, তুই আমার ভাতিজার জন্মের শুভ সংবাদ আমাকে দিচ্ছিস, আমি তোকে আজাদ করে দিলাম, যা তুই আজাদ, তুই মুক্ত। এই আঙ্গুলটারে খাড়া করে ইশারা দিয়ে দাসীকে আজাদ করে দিয়েছেন। সেজন্য আবু লাহাবের মৃত্যুর পরে তার এক নিকটতম বন্ধু স্বপ্নে দেখে আবু লাহাবের কবরে আগুন জ্বলতেছে, তো স্বপ্নে ডাক দিয়ে বলে, কেমন আছিস রে বন্ধু? আবু লাহাব ডাক দিয়ে বলেছিল, ভালোই আছি, তবে ভুল করেছি। কি বল? মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, ইসলামকে গ্রহণ করি নাই, সেজন্য ভুল করেছি। তবে শোন রে বন্ধু, আমার একটা কথা শোন, আমি তো আগুনের মধ্যেই জ্বলতেছি। আমার এই ভাতিজা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে, আমার এক দাসী দৌড়ে এসে আমার কাছে আমার ভাতিজার জন্মের শুভ সংবাদ যখন দিয়েছে, আমি আঙ্গুলটাকে খাড়া করে বলেছিলাম, তুই আমার ভাতিজার জন্মের খবর দিলি, আমি খুশি হয়ে তোকে আজাদ করে দিলাম। আঙ্গুলটা উঁচু করে দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, সেজন্য সেটা ছিল সোমবার ছিল, সেজন্য প্রতি সপ্তাহে সোমবারে আমার আঙ্গুলের আগা দিয়ে একটু পানি আসে, সেই পানি আমি পান করি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সেটা ছিল সোমবারে আমি এই আঙ্গুল খাড়া করে আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম, শুধু আঙ্গুলটা ব্যবহার করেছিলাম, সেই জন্য প্রতি সোমবারে আমার আঙ্গুলের আগা দিয়ে একটু পানি আসে, সেই পানি পান করি। আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতাম, আজকে আমার জায়গা হতো জান্নাতুল ফেরদাউসের মধ্যে। জীবনের প্রথম দ্বীনের নবী কার কাছে ইসলামের দাওয়াত দিলেন? কথা বোঝার চেষ্টা করুন।
জীবনের প্রথম উনি দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, খাদিজা, খাদিজা রে, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব রে খাদিজা? তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার স্ত্রী রে খাদিজা। খাদিজা রে, 25 বছর থেকে তুমি আমারে চিনো, 25 বছর থেকে তুমি আমারে চিনো রে খাদিজা। 25 বছরের সময় আমি তোমাকে বিয়ে করেছি, ওই দিন থেকে তুমি আমারে চিনো। খাদিজা রে, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? কে রে খাদিজা, তোমার কাছে যদি কালেমার দাওয়াত দেই তুমি কি তা গ্রহণ করবে? খাদিজা বলে, পৃথিবীর কেউ যদি কালেমা না পড়ে কোনো আপত্তি নাই, আমারে পড়াই দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খাদিজা হচ্ছেন রাসূলের হাতের জীবনের প্রথম মুসলমান। চিৎকার মেরে বলেন মারহাবা। হাজার হাজার মহিলারা আজকের বক্তৃতা শোনার জন্য উপস্থিত হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো মহিলাদের একটা গৌরব, আমি মনে করি মহিলাদের জন্য গৌরব যে নবীর হাতের জীবনের প্রথম মুসলমান একজন মহিলা। ঠিক না বেঠিক? জোরে কোন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ভয় নাই, ভয় নাই, আমি খাদিজা পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। জীবনের নবীর হাতের জীবনের প্রথম মুসলমান খাদিজা। এরপরে কে? কিতাবের মধ্যে আসছে, এরপরে পুরুষদের মধ্যে দ্বীনের নবী দাওয়াত দিলেন হযরতে আলীকে। কিতাবের মধ্যে আসছে হযরত আলীর বয়স তখন মাত্র 10 বছর। কয় বছর? 10 বছরের বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, নবী ডাক দিছে, আলী রে, তুই না আমার ভাই? হ্যাঁ, তুই তো আমার কাছেই থাকিস, তাই না? হ্যাঁ। কি হয়েছে ভাই? ভাইজান কি হয়েছে? ডাক দিয়ে বলে, আমি নবী আলী রে, আল্লাহ বলতে শুধু একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখে বলে, রে আলী, তোর কাছে দ্বীনের দাওয়াত দিলাম, তুই কি আমাকে নবী বলে মানবি? বিশ্বাস করবি রে আলী? আমাকে নবী বলে স্বীকার করবি রে আলী? কিতাবের মধ্যে আসছে, ছোটকাল থেকে হযরত আলী দ্বীনের নবীর বাড়িতে বড় হয়েছেন। নবীর আখলাকে তার আখলাক গড়ে উঠেছে, নবীজির চরিত্রে আলীর চরিত্র গড়ে উঠেছে। তাই নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় হযরত আলীর চারদিক ঘেরাও করে বসে থাকতেন। হযরত আলী বলতেন, কি ব্যাপার, আপনারা আমাকে এইভাবে ঘেরাও করে কি জন্য বসে থাকেন? সাহাবীরা বলতেন, আলী রে, তোমার শরীর থেকে রাসূলের ঘ্রাণ আসে রে আলী, তোমার দেহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায়, সেজন্য তোমার চারদিক ঘেরাও করে আমরা বসে থাকি। হযরত আলীর বয়স তখন মাত্র 10 বছর। কোন সন্দেহ নাই, দেখছি আপনি আল্লাহর পাঠান পয়গম্বর আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু। হযরত আলী মুসলমান হয়ে গেলেন। 3 নম্বরকে, পুরুষদের মধ্যে 2 নম্বরকে, মহিলাদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা, পুরুষদের মধ্যে 1 নম্বর হযরতে আলী। 2 নম্বরকে, 2 নম্বর হচ্ছে হুজুরের পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা কি নবী পালতেন, ছোটকাল থেকে পেলে
উনি এক জায়গা থেকে জায়েদকে নিয়ে এসেছিলেন। জায়েদকে পালতে পালতে জায়েদ নবীর বাড়িতে বড় হয়েছে। নবীকে উনি বাপ ডাকতেন, আলহামদুলিল্লাহ বলুন। নবীকে আব্বা ডাকতেন। পালক পুত্র জায়েদ বিন হারিসা। তো নবী ভাবছে এ তো আমার পোলা, এর কাছে কালেমার দাওয়াত দেওয়া যায়। ডাক দিয়ে বলে, জায়েদ রে, তুই আমার সন্তান না? হ্যাঁ। তোরে আমি পাইলে বড় করছি না? হ্যাঁ। জায়েদ রে, আমি যদি তোকে কালেমার দাওয়াত দিই, তুই কি মুসলমান হবি? জায়েদ বিনা দ্বিধায় পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরকে 3 নম্বরে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু বান্ধব, কিছু বন্ধু বান্ধব মক্কাতে ছিলেন, ওনাদের কাছে দাওয়াত ইসলাম পেশ করতেছেন। 3 নম্বরে পেশ করলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিককে উনি খবর দিলেন, তো বললেন, বসুন, আপনি তো আমার খুব জানাশোনা ব্যক্তি, বন্ধু মানুষ, ছোটকাল থেকে এই মক্কা নগরে আপনি আমাকে চিনেন, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি। আবু বকর সিদ্দিক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, জীবনের প্রথম ইসলামের জন্য কে কে মার খেয়েছেন? ইসলামের জন্য জীবনের প্রথম মার খেয়েছেন আবু বকর সিদ্দিক। খবর গেছে আবু বকর সিদ্দিকের আত্মীয় স্বজনের কাছে যে আবু বকর মুসলমান হয়ে গেছে। গোপনে আত্মীয় স্বজন লোকেরা খবর পাই আসছে আবু বকর সিদ্দিকের বাড়িতে। একটা রুমের মধ্যে আবু বকর সিদ্দিক বসা, রুমের মধ্যে আত্মীয় স্বজনের লোকেরা, যুবক টুবক যারা আছে, এরা সব রুমের মধ্যে প্রবেশ করে ডেকে বলে, খবর পাইলাম আপনি নাকি মুসলমান হয়ে গেছেন। এখন যদি বলি আমি মুসলমান হই নাই, তাহলে কাপুরুষের পরিচয়। আসলে ব্যাপারটা কোথায় জানেন? কালেমাটা যখন লোকেরা একবার পড়ে ফেলে, কালেমার সাথে সম্পর্ক হয়ে যায়, এমন সম্পর্ক জান এবং জীবন দিতে বাধ্য হয়, কিন্তু কালেমা ছাড়তে বাধ্য হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজাব কবুলের মধ্যে যেখানে একটা সম্পর্ক, ইজাব কবুলের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হয়? অজানা অচিনা একটি ছেলে আর একটি মেয়ে, খালি একটা শব্দ কবুল। কবুলের মধ্যে আল্লাহ কি ঢুকাই তুইছে দেখেন, কবুল। পোলায় কয় কবুল, মেয়ে কয় কবুল। পোলায় কয় কাবিল তু, মেয়ে কয় কাবিল তু। পোলায় কয় কবুল করলাম, মেয়ে কয় কবুল করলাম। এই কবুল শব্দটা বলার আগে কেউরই চিনত না, কিন্তু কবুল রাজন কয়ে বলাইছে। এই কবুলের ভিতরে আল্লাহ এমন একটা মহব্বত ঢুকাই দিছে। কবুল একটা শব্দ। হ্যাঁ, কবুলটা করার পরে আপনার সামনে যদি আপনার স্ত্রীকে কেউ একটা থাপ্পড় দেয়, আপনি ছেড়ে দিবেন? এই কবুলের ভিতরে আল্লাহ এমন মহব্বত দিয়ে তুইছে যে আপনার স্ত্রীকে কেউ যদি একটা গালি দেয়, আপনি পাগল হয়ে যান, বেটা আমার বউরে গালি দিছ, দুনিয়া কিয়ামত করলাম। কবুলের মধ্যে যদি এত আকর্ষণ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আকর্ষণ থাকবে না কেন? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কালেমা যখন সাহাবীরা পড়তেন, এরা মুশরিক এবং কাফেরদেরকে ভয় করতেন না। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আমার আত্মীয় স্বজনের সমস্ত ছেলেপেলেরা চারদিক থেকে, এদের অবস্থা তো ভালো দেখতেছি না, পজিশন ভালো না, ভাবটাপ তো খুব খারাপ দেখা যায়। আবু বকর ভাবলেন, এখন যদি আমি বলি, কে বলেছে আমি মুসলমান হয়েছি? কোথায় শুনলি মুসলমান হয়েছি? কে বলেছে আমি মুসলমান হয়েছি? আবু বকর সিদ্দিক ভাবলেন, ঠিক আছে, না হয় কষ্ট হবে আমার জীবনের প্রথম ইসলামের জন্য। আবু বকর সিদ্দিক মার খাচ্ছেন। আবু বকর সিদ্দিক বললেন, তোমরা মুহাম্মদ কি চিনো না? হ্যাঁ চিনি, ভালো চিনি। তোমরা বলো তো, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? বলে নাই। তাতে হয়েছে, আমরা জানতে চাই তুমি কি মুহাম্মদের ধর্ম মেনে নিয়েছ? আবু বকর সিদ্দিক মাথা নাড়ায় বললেন, আমি মুসলমান হয়ে গেছি, আমি কালেমা পড়ে ফেলেছি। আমার ভাইয়া, বলতে দেরি হয়েছে, কিতাব খুলে দেখেন, বলতে দেরি হয়েছে। আত্মীয় স্বজনের লোকেরা চারদিক থেকে আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়েছে, অত্যাচারের পাহাড়। আবু বকর সিদ্দিক মারতে 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 মারতে, পিটাইতে আবু বকর সিদ্দিকের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। আবু বকরের মা দৌড়ে এসে আবু বকরের উপরে পড়ে গেছে, আমার সন্তানকে আর মারিস না, আমার ছেলে বোধহয় আর বাঁচবে না। ইসলাম আরাম করে আসে নাই, কালেমা আরাম করে আসে নাই। কিতাবের মধ্যে এসেছে এমন মাপ আবু বকর সিদ্দিককে তারা মেরেছে, জ্ঞান চলে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসতেছে। গোটা রাত ওনার জ্ঞান ফিরে নাই, গোটা রাত জ্ঞান ফিরে নাই। মা মস্ত
মস্কের পরে মস্ক পানি, মার তো দরদ বেশি, মস্কের পরে মস্ক পানি আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে মস্কের পরে মস্ক পানি ঢালে। সারাদিন জ্ঞান ফিরে আসে নাই, সকাল বেলায় জ্ঞান ফিরে আসলে নজর করে দেখে মা আবু বকর সিদ্দিকের মাথার পাশে বসে আছে। মা দেখে বলে, আবু বকর রে, কেমন লাগে রে বাবা তোর কাছে? একটু হা কর বাবা, তোর মুখের মধ্যে একটু পানি দেই, একটু হা কর বাবা, একটু পানি পান কর। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মা গো, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? দিনের নবীর খবর কি গো মা?